প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে আপনাদের ন্যূনতম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন। অবশ্যই আপনাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে আপনাদের কোন কোন পদে নিয়োগ করা হবে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কি রয়েছে, এখানে স্যালারি কি দেওয়া হবে, আপনাদের কোথায় পোস্টিং রয়েছে, কোন ক্যাটাগরির জন্য রিজার্ভ রয়েছে, সমস্ত বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যেই সব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। প্রথমে এখানে আপনাদের বলে দিই, এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। সেটা আপনারা যে আবেদন করবেন 10/2/2026 থেকে 25/2/2026 পর্যন্ত এখানে কিন্তু আপনাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। এখানে আপনাদের আবেদনের জন্য এখানে 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 50 টাকা ফিস পেমেন্ট করতে হবে। প্রথমে যে পদ রয়েছে মেডিকেল অফিসার, এখানে আপনাদের মেডিকেল অফিসারের জন্য 4টি শূন্য পদ রয়েছে। এখানে 60,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু পোস্টগুলি এখানে রিজার্ভ রয়েছে। এসসির জন্য একটি, আনরিজার্ভ ক্যাটাগরিতে 2টি এবং ইডব্লিউএস এ একটি, এসটির জন্য একটি। এরপরে পদ রয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, এখানে এসসির জন্য 3টি, ইউআর এর জন্য 4টি, ইউআর ইসির জন্য একটি, ইউআর পিডব্লিউডির জন্য একটি, এসটির জন্য একটি, ওবিসি এর জন্য একটি, ওবিসি বির জন্য একটি, ইডব্লিউএস ইসির জন্য একটি, এসসি ইসির একটি এবং ওবিসি এ ইসির জন্য একটি। মোট 15টি শূন্যপদ রয়েছে। এখানে 60,000 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। এরপরে পদ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে এসসির জন্য একটি রিজার্ভ রয়েছে। এখানে মোট শূন্যপদ একটি, এখানে 22,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এরপর পদ রয়েছে মেডিকেল অফিসার, ইউআর এর জন্য একটি রয়েছে, এর জন্য আপনাদের একটি শূন্যপদ রয়েছে। এখানে আপনাদের 60,000 টাকা স্যালারি দেওয়া হবে। এরপরে পদ রয়েছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, এখানে কিন্তু 2টি শূন্যপদ রয়েছে, এসসির জন্য একটি এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি। 18,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এরপরে পদ রয়েছে নবজাত সহায়িকা, এর জন্য 2টি শূন্যপদ রয়েছে, 8,000 টাকা এখানে স্যালারি দেওয়া হবে। এখানে আনরিজার্ভের জন্য একটি এবং এসসির জন্য একটি। এরপরে পদ আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এর জন্য আপনাদের 6টি শূন্যপদ রয়েছে, 13,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এসসির জন্য একটা, ইউআর এর জন্য একটি এবং এসটির জন্য একটি, ওবিসির এর জন্য একটি, ইডব্লিউএস এর জন্য কিন্তু একটি। এরপরে পদ রয়েছে ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট, এর জন্য কিন্তু 2টি শূন্যপদ রয়েছে, এসসির জন্য একটি এবং ইউআর এর জন্য একটি রিজার্ভ রয়েছে। এরপরের পদ রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, এর জন্য 11টি শূন্যপদ রয়েছে, এসসির জন্য 2টি, ইউআর এর জন্য 3টি এবং ইউআর ইসির জন্য একটি, এসটির জন্য একটি, ওবিসির এর জন্য একটি, ওবিসি বির জন্য একটি, ইডব্লিউএস ইসির জন্য একটি, এসসি ইসির জন্য একটি। এখানে 18,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এরপরের পদে হচ্ছে কাউন্সিলর, এখানে আপনাদের 2টি শূন্যপদ রয়েছে, 20,000 টাকা স্যালারি দেওয়া হবে। এসসির জন্য একটি এবং ইউআর এর জন্য একটি। এর আরেকটি পদ রয়েছে কাউন্সিলর, ইউআর এর জন্য রয়েছে একটি, এখানে একটি শূন্যপদ রয়েছে। এরপরে পদ রয়েছে মেডিকেল অফিসার, এসসির জন্য একটি রিজার্ভ রয়েছে, এখানে 60,000 টাকা স্যালারি দেওয়া হবে। তারপরে পদ রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার, এখানে 2টি শূন্যপদ রয়েছে, এসসির জন্য একটি এবং ইউআর এর জন্য একটি, এখানে 22,000 টাকা স্যালারি দেওয়া হবে। তারপরে পদ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে 2টি শূন্যপদ রয়েছে, এসসির জন্য একটি, ইউআর এর জন্য একটি, 22,000 টাকা স্যালারি রয়েছে। তারপরে পদ রয়েছে নিউট্রিশনিস্ট, এখানে কিন্তু এসসির জন্য একটি রিজার্ভ রয়েছে, 25,000 টাকা স্যালারি দেওয়া। পরের পদ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে 2টি পদ রয়েছে, এসসির জন্য একটি এবং ইউআর এর জন্য একটি, এখানে 22,000 টাকা স্যালারি দেবে। তারপরে পদ রয়েছে ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার, এখানে 2টি শূন্য পদ রয়েছে, এসসির জন্য ইউআর এর জন্য একটি, এখানে আপনাদের 22,000 টাকা স্যালারি দেবে। তারপরের পদ রয়েছে এসটিএলএস, এখানে আপনাদের একটি শূন্য পদ রয়েছে, 25,000 টাকা স্যালারি রয়েছে। তারপর পদ হচ্ছে ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর, এখানে একটি শূন্যপদ রয়েছে, 26,000 টাকা স্যালারি দেওয়া হবে। এই পদগুলিতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, আপনাদের মোড অফ সিলেকশন কি রয়েছে, এখানে আপনাদের সামনে আলোচনা করব। মেডিকেল অফিসার ব্লাড সার্ভিসের জন্য এখানে আপনাদের এমবিবিএস ডিগ্রি করে রাখতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের অবশ্যই কমপ্লিট করতে হবে কম্পালসারি রোটারি ইন্টার্নশিপ। এরপরে আপনাদের কি বলা হয়েছে, এখানে আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে WBMSc তে, এখানে আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এখানে আপনাদের বয়স 67 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে আপনাদের মোড অফ সিলেকশন কি বলা হয়েছে, এখানে আপনাদের কোনোরূপ এক্সাম ছাড়াই নিয়োগ করা হবে। এখানে একাডেমিক অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার উপরে আপনাদের 80 নাম্বার রয়েছে, পিজি ডিগ্রির উপরে 10 নাম্বার, ডিপ্লোমার উপরে রয়েছে 5 নাম্বার এবং এক্সপিরিয়েন্সের উপরে রয়েছে 10 নাম্বার।
দ্বিতীয় যে পদটি রয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এফআরইউর জন্য, এখানে এমবিবিএস ডিগ্রি করে থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে বা রেকগনাইজড মেডিকেল কাউন্সিলিং অফ ইন্ডিয়া থেকে। এরপরে আপনাদের কম্পালসারি যেটা রয়েছে রোটেটারি ইন্টার্নশিপ করে থাকতে হবে। এখানে অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন করে রাখতে হবে WBMSC-তে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে আপনাদের বয়স 67 বছরের মধ্যে হতে হবে। এখানে আপনাদের কোনো এক্সাম ছাড়াই এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। একাডেমিক স্কোর এখানে 80-র উপরে এবং পিজি ডিগ্রি 10 নাম্বার এবং ডিপ্লোমার 5 এবং এক্সপিরিয়েন্সের উপরে 10, এইভাবে আপনাদের নিয়োগ করা হবে। এরপরে পদ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এফআরইউ। এখানে আপনাদের 12 পাস করে থাকলেই হবে। এখানে 12 পাস যে করবেন আপনাদের সায়েন্স বিভাগে যেসব সাবজেক্টগুলি অবশ্যই থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি থাকলেই এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এর সাথে আপনাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন, অর্থাৎ এক্সট্রা যদি কিছু যোগ্যতা থাকে আপনারা কিন্তু আগে প্রেফারেন্স পেয়ে যাবেন। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এনি ল্যাবরেটরি গভর্নমেন্ট ইনস্টিটিউট বা প্রাইভেট ইনস্টিটিউট থেকে করে থাকলে কিন্তু আপনারা আগে প্রেফারেন্স পেয়ে যাবেন। এর সাথে আপনাদের কম্পিউটারে আপনাদের কিন্তু এমএস অফিস, ইন্টারনেট এইসব জানলে কিন্তু আপনারা আগে প্রেফারেন্স পেয়ে যাবেন। এখানে আপনাদের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে আপনাদের কোনো এক্সাম ছাড়াই নিয়োগ করা হবে। একাডেমিক স্কোরের উপরে 40 নাম্বার এবং আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু 10 নাম্বার রয়েছে এবং কম্পিউটার টেস্টের উপরে রয়েছে 10 নাম্বার, এইভাবে আপনাদের নিয়োগ করা হবে। এরপরে রয়েছে মেডিকেল অফিসার। এখানে আপনাদের এমবিএস করে থাকতে হবে ফ্রম এমআইসি রেকগনাইজড ইনস্টিটিউট থেকে এবং 1 ইয়ারে কমপ্লিট করতে হবে ইন্টার্নশিপ, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এর সাথে আপনাদের WBMC-তে এখানে আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। পিজি ডিগ্রি বা ডিপ্লোমা ইন G&O পেডিয়াট্রিক্স যদি করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা আগে প্রেফারেন্স পেয়ে যাবেন। এখানে আপনাদের বয়স 45 বছরের মধ্যে হতে হবে। মোড অফ সিলেকশন কি বলেছে, যে এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে 15 নাম্বার রয়েছে, ইন্টারভিউর উপরে 10 এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তার উপরে থাকবে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার চিলড্রেন হেলথের জন্য। এখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, এখানে আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে। MA বা BSc বা BCom-এ এখানে আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে। রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে 1 ইয়ারের ডিপ্লোমা করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে। এছাড়াও আপনাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ XP অ্যান্ড উইন্ডোজ 7-এ MS অফিস, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS ওয়ার্ড, ইন্টারনেট সম্বন্ধে জানতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাদের বয়স সীমা কি বলেছে, 20 থেকে এখানে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে কিন্তু কম্পিউটার টেস্ট এর মাধ্যমে 10 এবং ইন্টারভিউর মাধ্যমে 10 এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের 80 নাম্বার, এইভাবে আপনাদের নিয়োগ করা হবে। এরপরে পদ রয়েছে নবজাতক সহায়িকা। এখানে আপনাদের চিলড্রেন হেলথে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়া আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এখানে বয়স সীমা এখানে 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এরপরে পদ রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এখানে ফিমেল ক্যান্ডিডেট অনলি অ্যাপ্লাই করতে পারবে। এর আগে যতগুলি পদ রয়েছে কিন্তু মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। NAM বা GNM কোর্স করে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এর সাথে আপনাদের কি করতে হবে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ে এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এই পদের জন্য আপনাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হতে হবে বাঁকুড়া ডিস্ট্রিক্টের। এখানে আপনাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। মুড অফ সিলেকশন কি রয়েছে, ডকুমেন্ট স্ক্যানিং, স্কোরিং অফ নার্সিং নাম্বার। এরপরে পদ রয়েছে মাল্টি রিহাইবিলিটেশন ওয়ার্কার। এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে ফিজিওথেরাপির উপরে এবং 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো হসপিটালে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপি করা থাকলে এখানে কিন্তু আপনারা আগে এখানে সুযোগ পেয়ে যাবেন। এখানে আপনাদের বয়স 11 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে একাডেমিক স্কোরের উপরে 10 নাম্বার, HSS এর উপরে 10 নাম্বার, BPT-র উপরে 10 নাম্বার, MPT-র উপরে 10 নাম্বার, এক্সপিরিয়েন্সের উপরে রয়েছে কিন্তু 10 নাম্বার, ইন্টারভিউর উপরে কিন্তু 5 নাম্বার রয়েছে। এরপরে রয়েছে কাউন্সিলর ব্লাড ব্যাংকের জন্য মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে। ফিজিওলজি বা সোশ্যাল ওয়ার্কার বা সোশ্যোলজি বা অ্যানথ্রোপোলজি বা হিউম্যান ডেভেলপমেন্টের উপরে রেকগনাইজড গভর্নমেন্টের কোনো ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর সাথে আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে। যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে এখানে, তাহলে কিন্তু আপনারা আগে প্রেফারেন্স পেয়ে যাবেন। এখানে আপনাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে। এখানে আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে MCQ টাইপের ট্রু অ্যান্ড ফলসে 80 নম্বরে হবে। তার প্রশ্ন থাকবে জেনারেল নলেজ থেকে 20, ব্লাড ব্যাংকিং কাউন্সিলিং থেকে থাকবে 30 এবং আদার্স মেডিকেল কাউন্সিলিং থাকবে 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে থাকবে কিন্তু এখানে 10 নাম্বার, পোস্ট অ্যাপ্লিকেশন এক্সপিরিয়েন্স থেকে থাকবে 10 নাম্বার। তারপরে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে 20 নাম্বারে। এরপরে পদ রয়েছে কাউন্সিলর। এখানে আপনাদের গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল সায়েন্স ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট। এছাড়াও আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। এর সাথে আপনাদের কিন্তু
লোকাল ল্যাঙ্গুয়েজ লিখতে এবং পড়তে জানতে হবে এবং 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো হেলথ সেক্টর বা সোশ্যাল সেক্টরে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এবং আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন যদি আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকে সোশ্যাল সায়েন্স ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট এবং সাথে 2 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকলে। এখানে বয়স সীমা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে আপনার মাধ্যমিকের নাম্বারের উপরে 10 এবং 12 এর নাম্বারের উপরে 10, গ্র্যাজুয়েশনের উপরে 10, পোস্ট গ্র্যাজুয়েশনের উপরে 10, রিটিন টেস্ট আপনাদের 50 নাম্বার নেওয়া হবে। এরপরে পদ রয়েছে মেডিকেল অফিসার। এখানে আপনাদের এমবিবিএস ডিগ্রি করে থাকতে হবে এমআইসি রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, এর সাথে আপনাদের 1 বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে, এর সাথে আপনাদের ডব্লিউবিএমএসসি তে রেজিস্ট্রেশন থাকতে হবে, রিটায়ার্ড অফিসার হতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এখানে আপনাদের বয়স 62 বছরের মধ্যে হতে হবে। এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে 10 রয়েছে, পিজি ডিগ্রির উপরে 10 রয়েছে, ডিপ্লোমার উপরে 10 রয়েছে এবং একাডেমিক স্কোরের উপরে 80 রয়েছে। এভাবে আপনাদের সিলেকশন করা হবে। এই সব বিষয়ের উপরে আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এইভাবে আপনাদের নিয়োগ করা হবে। এরপরে পদে টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড সার্ভিসের জন্য। এখানে আপনাদের অবশ্যই 12 পাস করে থাকতে হবে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স রেকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে এখানে পাস করতে হবে। এখানে কিন্তু আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে আপনাদের রিটিন টেস্ট এখানে 70 নম্বরে নেওয়া হবে, একাডেমিক স্কোর 10 নম্বরে, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এখানে 10 নম্বর এবং ইন্টারভিউ 10 নম্বর রয়েছে। এর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। এরপরে হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এর জন্য কিন্তু আপনাদের সেম কোয়ালিফিকেশন রয়েছে, আগে যা ছিল সেম কোয়ালিফিকেশন রয়েছে, আপনারা ভিডিও পজ করে দেখতে পারেন। এখানে আপনাদের বয়স সীমা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে আপনাদের রিটিন টেস্ট 70 নম্বরে নেওয়া হবে, একাডেমিক স্কোর এখানে আপনাদের 10 নাম্বার রয়েছে, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের উপর রয়েছে 10 নাম্বার, ইন্টারভিউ নেওয়া হবে 10 নাম্বার। এরপরে পদে যে নিউট্রিশনিস্ট, এখানে আপনাদের এমএসসি অথবা বিএসসি করে থাকতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এর সাথে আপনাদের কম্পিউটার জানতে হবে এবং বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে আপনাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু আপনার বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে আপনাদের নিয়োগ করা হবে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন, রিটিন টেস্ট, কাউন্সিলিং এর উপরে আপনাদের নিয়োগ করা হবে। এরপরে পদ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে আপনাদের 12 পাস করে থাকতে হবে, সাথে আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা বায়োলজি থাকতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাই যোগ্য। এর সাথে আপনার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট বা গভর্নমেন্ট থেকে এখানে করে থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক ফ্রম এসএমটি থেকে করে থাকতে হবে। এর সাথে আপনার যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে কিন্তু আপনারা আগে প্রেফারেন্স পেয়ে যাবেন। এখানে আপনাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু আপনার বয়সের ছাড় পেয়ে যাবেন। সিলেকশন প্রসেস কি রয়েছে, ক্লাস 12 এর নাম্বারের উপরে এখানে কিন্তু 15 নাম্বার রয়েছে, ডিএমএলটি বা ডিএলটির উপরে এখানে আপনাদের রয়েছে কিন্তু 25 নাম্বার, এক্সপিরিয়েন্সের উপরে রয়েছে 10 নাম্বার। এরপরে পদ রয়েছে ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি বলে, সায়েন্স গ্রাজুয়েট উইথ বায়োলজিক্যাল সায়েন্স অ্যাজ পেপার অথবা এনি গ্রাজুয়েট উইথ বায়োসায়েন্স। এখানে আপনাদের করে থাকতে হবে ক্লাস 11-12 যেখানে আপনাদের বাইক জানতে হবে এবং আপনাদের লাইসেন্স থাকা জরুরি। এর সাথে আপনার কি বলে যে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে লিখতে পড়তে। এখানে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা আগে প্রেফারেন্স পেয়ে যাবেন। এখানে আপনাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে একাডেমিক স্কোরের উপরে 50 নাম্বার রয়েছে, এক্সপিরিয়েন্সের উপরে 20 এবং কম্পিউটার নলেজে 15 এবং ইন্টারভিউর উপরে 15 রয়েছে। এরপরে পদ হচ্ছে ল্যাবরেটরি সুপারভাইজার। এখানে আপনাদের গ্র্যাজুয়েট উইথ ডিএমএলটি অর বিএমএলটি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট, এর সাথে আপনাদের কম্পিউটার জানতে হবে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস এর প্রোগ্রাম সবকিছু জানতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে 2 চাকার। এর সাথে আপনাদের কিন্তু 2 চালাতে জানতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এখানে আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন কিসের জন্য, এখানে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা আগে প্রেফারেন্স পেয়ে যাবেন। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে আপনার সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে আপনাদের একাডেমিক স্কোরের উপরে 50 রয়েছে, এক্সপিরিয়েন্সের উপরে 10 রয়েছে, এবার কম্পিউটার টেস্টের উপরে কিন্তু 10 রয়েছে। এভাবে আপনাদের নিয়োগ করা হবে। এরপরে পদে যে ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর, এখানে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে এবং কাজের এক্সপিরিয়েন্স 1 এর থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এর সাথে আপনাদের কিন্তু 2 চাকা চালাতে জানতে হবে, অর্থাৎ মোটর বাইক আপনাদের চালা জানতে হবে। এর সাথে আপনাদের কম্পিউটার জানা আবশ্যক। এখানে আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে একাডেমিক স্কোরের উপরে রয়েছে 50 নাম্বারের এবং আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে রয়েছে 10 নাম্বারে এবং কম্পিউটার টেস্ট রয়েছে 10 নাম্বারে। এর উপরে আপনাদের নিয়োগ করা হবে। এখানে যে আপনারা অনলাইন আবেদন করবেন, যার জন্য অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে
www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি কিন্তু এই নোটিফিকেশান ডাউনলোড করতে পারেন, অথবা এখানে আপনারা গিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাইও করতে পারেন। এছাড়া আপনারা কি করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে গিয়েও আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা এই নোটিশ ডাউনলোড করার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। এর সাথে বলে দিই, এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে।